নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমি ছাদ বাগানের কিছু দৃশ্য শেয়ার করব। ছাদ বাগানে কীভাবে যত্ন নিই, কীভাবে গাছগুলোতে জল দিই, কীভাবে ছাদ পরিষ্কার করি, তা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখুন, এটি আমার ছাদ বাগানের একটি কমলা লেবুর গাছ। এই গাছটিতে জল দিচ্ছি। একটি গাছের জন্য 1 লিটার জল দিয়ে দিলেই চলবে। এই অবস্থায় গাছের জল খুবই প্রয়োজন। তারপর বন্ধুরা, যেই গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে আমার একটি জামরুলের গাছ। এই জামরুল বন্ধুরা প্রচুর জলের প্রয়োজন হয়। জল দিয়ে দিলাম, অল্পক্ষণের মধ্যেই জল শুকিয়ে গেল। তো এই গাছটিতেও আমি সকালে এবং বিকালে 1 লিটার করে জল দিয়ে দিই। এখানে গাছটি ঠিক আছে কিনা তাও ভালোভাবে চেক করে নিচ্ছি। তার পাশাপাশি বন্ধুরা, ছাদ পরিষ্কার রাখা খুবই জরুরি। ছাদটি যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও ভালো লাগে, এবং ছাদ যদি পরিষ্কার না থাকে অনেক সময় পোকামাকড়ও ছাদে আসে এবং গাছগুলোকে আক্রমণ করতে পারে। তার জন্য আমি প্রতিদিনই গাছগুলোকে পরিচর্যা করে ছাদগুলোকে পরিষ্কার করে রেখে দিই। এটি ছাদের একটি সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা যদি ছাদগুলোকে ভালোভাবে পরিষ্কার রাখি তাহলে ছাদগুলা দেখতেও সুন্দর লাগে এবং গাছগুলোকেও অনেকটা ভালো লাগে। তার জন্য প্রতিদিনই আমি গাছের পরিচর্যা করার পরে ছাদটিকে ভালোভাবে পরিষ্কার করে নিই। তারপর বন্ধুরা, এখন দেখাবো আমার কিছু গাছের আপডেট। এখানে দেখুন, আমার একটি পেয়ারা গাছ। গাছটিতে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। আবার এইদিকে ভ্রমর এসে পলিনেশনও করে যাচ্ছে। এই গাছটিতে দেখুন অনেকগুলা গুটি এসেছে এবং গুটিগুলা থেকে ফুলও ফুটেছে। এদিকে দেখুন, এই মৌমাছিটি কত সুন্দর পলিনেশন করে দিচ্ছে। প্রত্যেকটি ফুলের মধ্যেই মৌমাছি পলিনেশন করে দিচ্ছে। বন্ধুরা, যদি পলিনেশন না করে তাহলে এই গুটিগুলা থেকে পেয়ারাতে কনভার্ট হবে না। তার জন্য মৌমাছি এবং মাছির দ্বারা গাছে সুন্দর পলিনেশন হচ্ছে। এটি আমার ছাদ বাগানের একটি গোল্ডেন 8 পেয়ারার গাছ। গাছটিতে দেখুন অনেকগুলা ছোট ছোট গুটি এসেছে এবং গুটিগুলা থেকে ফুলেও রূপান্তরিত হয়েছে। কিছুদিনের মধ্যেই এইগুলা থেকে আবার নতুন পেয়ারা হবে। গাছটির বয়স বেশি না বন্ধুরা, 1 বছর হবে। তাতেই দেখুন গাছটিতে কত সুন্দর পেয়ারা ধরে রয়েছে। তারপর এটি আমার একটি জামরুলের গাছ। এটি রেড জামরুল। এই গাছটিতেও অনেকগুলা ফুল এসেছিল, কিন্তু জল না দেওয়ার কারণে অনেকগুলা ফুল ঝরেও গেছে। বর্তমানে কিছু ফুল টিকে রয়েছে। কিছুদিন আগে বন্ধুরা দেখুন বৃষ্টি হয়েছিল, গাছগুলা কত প্রাণবন্ত হয়ে উঠেছে। এই গাছটিতে অনেকগুলা রয়েছে। তারপরে যে গাছটি রয়েছে এটি হলো আমার আফুরার ম্যান্ডারিনের গাছ। গাছটির বয়স 1 বছর। তাতেই দেখুন গাছটিতে কয়েকটি গুটি চলে এসেছে এবং গুটিগুলা ধীরে ধীরে বড়ও হচ্ছে। আশা করি এই গাছটি থেকে 10-12টি এই প্রথমবার কমলা পাব। তারপর
যে গাছটি রয়েছে এটি আমার আরেকটি মুসম্বি লেবুর গাছ। গাছটির গুটিগুলা বন্ধুরা মটর দানার মতো হয়ে গেছে। কিছুদিন আগে আমি গাছটিতে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং জৈব সার দিয়েছিলাম। এখন গাছটি দেখুন কত হেলদি এবং সুস্থভাবে বাড়ছে। তো এই ছিল আজকের আপডেট। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।